চিকেন হালুয়া। হ্যালো গাইজ, আমি মৌমিতা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো জানি না কজন জানো রেসিপিটা, তবে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে তাহলে শেয়ার করাই যাক। তো বেশি কিছু লাগবে না রেসিপিটাতে, খুব অল্প টাইমের মধ্যে তাড়াতাড়ি ঝটপট বানানো যাবে। চলো রেসিপিটা শুরু করি। তো তার জন্য যেগুলো লাগছে আমি সেগুলো কিন্তু এখানে অলরেডি বের করে রেখেছি। এখানে তোমরা দেখো, আমি নিয়েছি গাজর, আলু, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি একটু কিন্তু কমই দেবো, কারণ এরপরে কিন্তু আমি আবার সেখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করব। তো সেই জন্য কাঁচা লঙ্কাটা খুব অল্প দিয়েছি। আর এগুলো হলেই হবে। আর যেটা আছে সেটা হচ্ছে চিকেন কিমা। ঠিক আছে, এগুলো হলে তোমাদের কাছে আরও যদি সবজি থাকে তো তোমরা সেগুলো দিতে পারো। আমার কাছে এই সবজিই ছিল, আমি সেটাই দিয়ে করবো আজকে। আমার এখানে সব সবজি কাটা হয়ে গেছে। এখানে গাজর, আলু সব আমি কেটে নিয়েছি। তো এইবার শুধু এগুলোকে ভাজার পালা। তো রেসিপিটার মেনটা তো আমাদেরকে নিতে হবে। তো মেন হচ্ছে সুজি। তো সুজি দিয়েই আজকে রেসিপিটা হবে। তো আমি এটাকে ঝাল সুজি ভাজা বলে থাকি। তো অনেকেই বলতে পারে। তো সুজি বিশেষত মোটা মোটা হয়ে বসে যায়, মিষ্টি হয় সাধারণত। তো আমি এভাবে ঝাল করি বলে এভাবেই বলি। তো অনেকে অনেক নামে রাখতে পারে। তো এটাই হচ্ছে মেন। তো শুকনো খোলায় আমি আগে সুজিটাকে ভেজে নিচ্ছি, আর খুব লাল লাল করে ভাজতে হবে সুজিটাকে। যত লাল লাল করে ভাজবে ততই কিন্তু এটা সুন্দর হবে, এবং দেখতে সুন্দর হবে, এবং খেতেও টেস্টি হবে। আর চিকেন কিমাটা দেখো, আমি এখানে ততক্ষণে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। তো মোটামুটি ওটা ততক্ষণ সেদ্ধ হোক, আর আমাদের কিন্তু এপাশে আর অন্যান্য ভাজাভুজিগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি ডিমটা আগে ভেজে নেব। তো সুজি অনুযায়ী, সবজি অনুযায়ী আমি এখানে 2টো ডিম অ্যাড করেছি। ঠিক আছে, অল্প তেল দিয়ে নুন দিয়ে ডিমটাকে আমি আগে ভেজে তুলে রেখে দেব। তো আমি প্রথমে এখানে একটা দিয়েছিলাম, তারপরে আমি আবার সবজি অনুযায়ী দেখে আবার একটা ডিম দিয়েছিলাম। তারপর দেখো, আমি কিন্তু এখানে ডিমটা ভেজে এবার তুলে রেখে দেব। আর কিন্তু এখানে কিছু ভেজে তুলে রাখার দরকার নেই, এর মধ্যে সব কিছু ভাজা হয়ে যাবে। তো চিকেনটাও কিন্তু এর সাথে একসাথে ভেজে নেব। তো এরপর কিন্তু ভাজার জন্য আমি এখানে দিচ্ছি ঘি। তো ঘি দিয়ে আর অল্প তেল দিয়ে, অল্প ঘি দেবো, অল্প তেল দিয়ে সব সবজিগুলোকে এবার ভেজে নেব। তো এখানে আছে আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই কটা সবজি নিয়েছি। আর সবজি আর আলুটা একটু দেরি হবে, সেই জন্য এই দুটোকে আগে দিয়ে দিচ্ছি। আর এগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু পরের সবজিগুলো দেব। তো এখানে দেখো, এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, রান্নার মাঝে কিন্তু আমাদের এই যে আগের দিনে চলে এসছে আমাদের সুন্দরী। ওকে এখন বিস্কুট দিতে হবে। হ্যাঁ, ওকে এখন বিস্কুট দিতে হবে। এই দেখো, ও জানলা থেকে রোজ এসে এরকম উঁকি দেয়। রান্নার সময় হলে এই জানলা খোলা থাকলেই দেখবে এই যে আমাদের সুন্দরীর সাথে বকতে বকতে, আর এপাশে ওইভাবে সেই ভাজাভুজিগুলো করতে করতে আমাদের কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে কিন্তু রেখে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা অল্প আগে ভেজে নিতে হবে, তো তবে ঝালটা একটু ভালোভাবে বেরোবে, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এরপরই এখানে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, বলতে হলুদ গুঁড়ো আর লবণটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। লবণটা কিন্তু আবার পরে আমি দেব, এটা সবজি অনুযায়ী আমি কিন্তু লবণটা অ্যাড করেছি। আর এরপর এখানে দেখো, পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম, সেখানে ভিডিও অন হয়নি, তো আমি বুঝতে পারিনি, তো সেই জন্য আর দেখাতে পারলাম না। তারপর এখানে চিকেনটা দিয়েও অল্পভাবে নেড়ে ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিয়েছি ডিমটা, যেটা ভেজে রেখেছিলাম। আর এরপর দেখো, সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। এটা কিন্তু খালি কড়াইতেই আমি ভেজে রেখেছিলাম, এবং লাল লাল করে ভাজা আছে। তো এটাকে ভালোভাবে এবার দিয়ে মশলার সাথে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে প্রথমে নাড়তে হবে। তো মশলার সাথে দেখো, এটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মশলার সাথে আগে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। আর তারপর কিন্তু আমরা এখানে দিয়ে দেব অল্প অল্প করে জল। এখানে কিন্তু একবারে কোনো জল দেব না, তাহলে কিন্তু ওটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা চাপ চাপ হয়ে বসে যায়। তো সেই জন্য আমরা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটাকে নাড়তে থাকবো।
এটা একেবারে রান্না হয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো আমি কিন্তু একবারে জল দিচ্ছি না, এইভাবে অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী তোমরা জল দিতে দিতে এটাকে নাড়তে থাকবে। আর তারপর এখানে দিয়ে দেবো আমি সুজি অনুযায়ী এবার লবণ। লবণটা কিন্তু দেখেই দিতে হবে, কারণ প্রথমে কিন্তু আমরা সবজিতে লবণ দিয়েছিলাম, তারপর এটা সুজি দেখে আবার লবণ দিয়েছি। আর এই যে পরে গুঁড়ো লঙ্কা অ্যাড করব বলেছিলাম, গুঁড়ো লঙ্কাটাও অ্যাড করেছি। আর এটা কিন্তু আমার একেবারে রেডি। আর ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি কিন্তু চিনি আর ঘি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। তারপর দেখো আমাদের সুজি কিন্তু একেবারে রেডি, ঝাল ঝাল সুজি। তো মিষ্টিটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে, তো সেই জন্যই লাস্টে আমি কিন্তু মিষ্টি অ্যাড করেছি। কেমন দেখতে হয়েছে বলো?